কোন ঈশ্বরে বিশ্বাস করব, কোন ধর্মে বিশ্বাস করব, কেন বিশ্বাস করব, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি, সঠিক উত্তর কিভাবে বের করব? যখন সবাই বলছে তারটাই সঠিক, সবাই বলছে তার পথটা সঠিক সত্য, তাহলে আমি কি করব? একদম ভ্যাবাচ্চাকা খেয়ে যাবে কিন্তু সবকিছু। নাস্তিক, অজ্ঞবাদী এবং সংশয়বাদীদের কিছু রেডিমেড যুক্তি থাকে, বুঝছেন? যখন স্রষ্টা, পরকাল ও আনুগত্যের বা স্রষ্টার আনুগত্যের আবশ্যকতার কথা বলা হয়, তখন নাকি এই মুখস্থ উত্তরগুলো তারা পেশ করে এবং মোক্ষম জবাব দিয়ে প্রতিপক্ষকে লা জবাব করে থামিয়ে দেন। এটা ভেবে যে পরিতৃপ্ত অনুভব করেন, তারা আবার ঢেকুর তোলেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। এছাড়া যারা বিশ্বাস রাখেন কিন্তু বিশ্বাস সম্পর্কে তেমন একটা জ্ঞান রাখেন না, তাদের মনে সংশয় সৃষ্টি করতেও নাস্তিকরা এইসব রেডিমেড যুক্তি ব্যবহার করে থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। এরকম মুখস্থ যুক্তির সংখ্যা সীমিত হয়, দেখা যায় ঘুরে ফিরে একই যুক্তি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের সামনে উপস্থাপন করছে বা আমাদের সামনে নিয়ে আসছে। এরকম একটি যুক্তি হচ্ছে যে সম্ভাব্য উত্তরের সংখ্যাধিক্য পারস্পরিকভাবে সাংঘর্ষিক হবার যুক্তি। শুনতে যত জটিল মনে হয়, আসলে বাস্তবে বিষয়টা ততটা জটিল নয়। সাধারণভাবে এই যুক্তি প্রশ্ন আকারে উপস্থাপন করা হোক বা করা হয়। যেমন আপনাকে সহজে বলি যে পৃথিবীতে ওনারা বলেন যে যুক্তি যেটা দাঁড় করা, সেটা হচ্ছে যে পৃথিবীতে এত ধর্মের মাঝে কোন ধর্মটি আসলে সঠিক। প্রতিটি ধর্ম নিজ নিজ স্রষ্টার কথা বলে। প্রতিটি ধর্মের অনুসারীরা দাবি করে একমাত্র তাদের ধর্মই নাকি সঠিক, একমাত্র তাদের ধর্ম অনুসরণ করেই নাকি মুক্তি পাওয়া যাবে। এর মাঝে আপনার ধর্ম কি সঠিক তার প্রমাণ, আপনার ধর্ম যে আসলে সঠিক বা সত্য সেটার প্রমাণ কি, এই যুক্তি তারা পেশ করে। নাস্তিকদের এই যুক্তিটির ক্ষেত্রে নিরপেক্ষভাবে এবং আন্তরিকভাবে যদি কোনো সাধারণ বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ ব্যক্তি চিন্তা করেন, তাহলে তার মনে তৃতীয় আরেকটি প্রশ্নের উদয় হবে খুব সহজেই। এক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে কিছুটা নিরপেক্ষ হওয়া এবং স্রষ্টার প্রশ্নের উত্তর খোঁজার ব্যাপারে আন্তরিক হওয়া আবশ্যক। আপনার কাছে অনুরোধ করছি, ভিডিওটি আমার মনোযোগ দিয়ে শুনলে উত্তরটি সহজে খুঁজে পাবেন। প্রশ্নটির মাধ্যমে প্রশ্নকারীর উদ্দেশ্য কি সেটা আগে ক্লিয়ার করতে হবে আমাদেরকে। প্রশ্নকারী কি এই প্রশ্নের মাধ্যমে ওই সব বিষয়গুলোর উত্তর খুঁজতে সচেষ্ট যে প্রশ্নগুলো নিয়ে ধর্ম আলোচনা কি করে, অথবা যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে আস্তিক ও নাস্তিকদের মত পার্থক্য রয়েছে, স্রষ্টার আনুগত্য, সৃষ্টির সূচনা, মানব অস্তিত্বের লক্ষ্য, মৃত্যু, পরকাল, নৈতিকতা, ভালো ও মন্দ ইত্যাদি বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট উত্তর খোঁজার লক্ষ্যে কি এই প্রশ্ন করা হচ্ছে, নাকি এটাও অন্য কোনো এক কথার পিঠে কথা লাগানো হচ্ছে? একটি রেটোরিক্যাল যুক্তি এটা। আচ্ছা, আমরা আরো ক্লিয়ার করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি যে প্রশ্নটা আরো স্পেসিফিক ভাবে করি যে যুক্তি বা প্রশ্নটা নাস্তিকরা উপস্থাপন করেছেন সেটা কি আদৌ সত্যকে খোঁজার সাথে সম্পর্কিত? আপনার কি মনে হয়? নাকি সেটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে নির্দিষ্ট একটা কথোপকথনে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা একটা যুক্তি? সহজ ভাষায় এই পেছনের বা এই প্রশ্নের পেছনে উদ্দেশ্য বা ইনটেন্ট কি? সত্যের অন্বেষণ নাকি তর্কে যেটা? আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রশ্নকারী ইতোমধ্যে তার প্রশ্নের মাধ্যমে সম্ভাব্য সব উত্তরকে ভুল সাব্যস্ত করে বসে আছেন। এই প্রশ্নটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে সম্ভাব্য যে কোনো উত্তরকে গ্রহণ না করার জাস্টিফিকেশন তৈরি করা যায়। তাদের প্রশ্নটা কি ছিল? আসলে কোন ধর্ম সঠিক? সবাই তো সত্যের কথা বলে। আপনি যে উত্তরই দিন না কেন, সে নিজে থেকে সর্বোচ্চ বারবার বলবে তুমি এটা বলছো কিন্তু আরেকজন তো আরেকটা বলবে, তো আমি কার কথা শুনবো, তোমার না অন্যের? এটা নাস্তিকদের প্রত্যেকেরই একটা লজিক হয়ে গেছে। অর্থাৎ উত্তর খোঁজাটা আদৌ প্রশ্নকারীর উদ্দেশ্য নয়, কিন্তু সঠিক উত্তর সে খুঁজতে চায় না। সে আসলে আপনি কি উত্তর দেবেন তা শুনতে কিংবা আপনার উত্তর সঠিক কিনা তা পরীক্ষা করে দেখতেও আগ্রহী পর্যন্ত নয়। সে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে বিধায় সেই ধরনের প্রশ্ন করছে। বরং তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো সম্ভাব্য উত্তরগুলোর সংখ্যাধিক্য এবং পারস্পরিকভাবে সাংঘর্ষিক হবার বিষয়টি উপস্থাপন করে সম্ভাব্য সকল উত্তর সম্পর্কে সংশয় সৃষ্টি করা, ভ্রান্ত মতবাদ ছড়িয়ে দেওয়া, সাংঘর্ষিকতা সৃষ্টি করা। ধরুন আপনি একজন নাস্তিক, একজন ধর্মে বিশ্বাসী লোক, সেটা যে কোনো ধর্ম হতে পারে, আপনাকে এসে প্রশ্ন করল, আচ্ছা আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না কেন? অথবা ধরুন আপনাকে প্রশ্ন করা হলো, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন বা আপনি কি কোনো কিছুতে বিশ্বাস করেন? এক্ষেত্রে ধর্মে বিশ্বাসী লোককে অপরের বা উপরের প্রশ্ন করা আপনি ভেবাচেকা খাইয়ে দিতে পারেন। আপনি অবাক হয়ে যেতে পারেন যে কোন ঈশ্বরে বিশ্বাস করব, কোন ধর্মে বিশ্বাস করব, কেন বিশ্বাস করব, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি, সঠিক উত্তর কিভাবে বের করব? যখন সবাই বলছে তারটাই সঠিক, সবাই বলছে তার পথটা সঠিক সত্য, তাহলে আমি কি করব? একদম ভেবাচেকা খেয়ে যাবে কিন্তু সবকিছু। এটুকু বলে ধর্মে বিশ্বাসী লোকটাকে ভেবাচেকা খাইয়ে দেওয়ার পর অধিকাংশ ক্ষেত্রে নাস্তিকেরা কি বলে? অতএব ধর্ম টর্ম এগুলো মানুষ নিজের প্রয়োজনে সৃষ্টি করেছে, নিজের ঢাল হিসেবে ব্যবহার করেছে, শত্রুকে কতল করার জন্য ব্যবহার করেছে, আর মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য একটা শৃঙ্খলা বদ্ধে বেঁধে রাখার জন্য এগুলো ব্যবহৃত হচ্ছে। আল্লাহ, ঈশ্বর, ভগবান সবকিছু নেই, সব মানুষের বানানো ইত্যাদি ইত্যাদিতে ব্লা ব্লা ব্লা, তাই না? আচ্ছা, প্রশ্ন হলো যে প্রশ্ন থেকে এই আলোচনা শুরু, সেই প্রশ্ন থেকে কি যৌক্তিকভাবে এই উপসংহারে পৌঁছানো সম্ভব আদৌ? অনেক ধর্ম থাকা সত্ত্বেও এবং এই ধর্মগুলোর বক্তব্য সাংঘর্ষিক হওয়ার সব ধর্মের কি ভুল প্রমাণ হিসেবে প্রমাণিত? আচ্ছা, আমি এতটুকু আলোচনাতে বুঝতে পারলাম যে আপনি হয়তো বা বুঝতে পারছেন না। আরেকটু গভীর কথা বলি, আলোচনা সম্ভবত একটু বেশি তাত্ত্বিক হয়ে যাচ্ছে সেটা আমি জানি,
আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, এতে করে খুব সহজে আপনি বুঝতে পারবেন। মনে করুন যে সমুদ্র পাড়ের একটি শহর রয়েছে, ধরুন 1000 বছর আগের কথা। একদিন সকালে শহরবাসী আবিষ্কার করলো একটি ছোট্ট নৌকা সৈকতে এসে ভিড়েছে। নৌকাতে অচেতন দুটি প্রাণী রয়েছে, একজন মুমূর্ষু ব্যক্তি এবং তার বুকে আনুমানিক 6 মাসের একটি শিশু রয়েছে। লোকজন তাদেরকে এনে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই লোকটি ধরেন মারা গেল। আচ্ছা, তবে মৃত্যুর আগে কিছু সময়ের জন্য জ্ঞান ফিরে পেয়ে কিছু তথ্য জানিয়ে গেলেন সকলকে। শিশুটির মা তাদের সাথেই জাহাজে কিন্তু ছিলেন। জাহাজ ডুবি হওয়াতে তিনি এবং তার সন্তান জাহাজের অন্যান্য যাত্রীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন দয়া করে, যেহেতু আপনি জ্ঞানী পাঠক, জ্ঞানী শ্রোতা। তিনি শহরের লোকদেরকে প্রতিজ্ঞা করালেন তার সন্তানকে দেখে রাখার জন্য এবং সন্তানের মা আসলে তার কাছে সন্তানকে তুলে দেবার জন্য। উদাহরণটুকু বুঝুন আপনি। শহরের লোকজন আর কোনো তথ্য লোকটির কাছ থেকে জানার আগেই সে মারা গেল। কি বুঝলেন আপনি? আচ্ছা, ধরা যাক 1 বছর পর এক জাহাজ চেপে 100 জন মহিলা হাজির হলেন এবং সকলেই সেই শিশুটির মাতৃত্ব দাবি করে বসলো শিশুটিকে পাওয়ার লোভে। 100 জনের 100 জনই নিজের দাবিকে আত্মবিশ্বাসের সাথে সত্য বলে প্রচার করতে থাকলো। নিজের সন্তান বলে বা নিজের দাবির সপক্ষে বিভিন্ন যুক্তি, প্রমাণ, তথ্য, বিভিন্ন রকমের কিছু দাঁড় করাতে থাকলো। শহরের লোকজন পড়লো মহা সমস্যার মধ্যে। কি করা যায় তা ঠিক করার জন্য একজন রুদ্ধদ্বার বৈঠক ডাকা হলো। সকলকে নিয়ে একটা মিটিং এ আবদ্ধ হওয়া হলো। ঠিক আছে? আচ্ছা, বৈঠকে শহরের মেয়র দাঁড়িয়ে বললেন, উপস্থিত লোক বৃন্দগণ, আসুন দেখা যাক আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি কিভাবে, আমরা কিভাবে জানি কিভাবে কি হবে। আমরা জানি, উনি বলছেন, মেয়র বলছেন, আমরা জানি 100 জনের প্রত্যেকেরই এই শিশুর মা হওয়া সম্ভব নয়। যদি একজনের দাবি সঠিক হয় তাহলে অবধারিতভাবে বাকি 99 জনের দাবি ভুল, মিথ্যা। এই 100 জনের মধ্যে আসলেই এই শিশুর মা উপস্থিত আছে কেবলমাত্র তাদের দাবির ভিত্তিতে এ ব্যাপারে নিশ্চিত হওয়াও যায় না বা নিশ্চিত হওয়া সম্ভব নয়। এই 100 জনের মাঝে শিশুটির প্রকৃত মা উপস্থিত নেই, এটাও নিশ্চিতভাবে বলা যায় না। কোনোভাবে এটাকেও মেনে নেওয়া সম্ভব না। কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে এই শিশুটির মা, সেটাও নিছক দাবির ভিত্তিতে নিশ্চিত হওয়া সম্ভব নয়। আরেকটি, সেটা হচ্ছে যে যদি শিশুটির প্রকৃত মা এই 100 জনের মাঝে উপস্থিত থাকে তাহলে এটা আবশ্যক যে 99% দাবিকারী এখানে মিথ্যা বলছে। আর যদি শিশুটির মা এখানে উপস্থিত না থেকে অনুপস্থিত থাকে তাহলে এখানে 100% দাবিদারীরাই মিথ্যা কথা বলছে। এভাবেই মেয়র বলছেন কিন্তু, ঠিক আছে, ওই শহরের মেয়র বলছেন। আর আরো বলছেন, হে শহরবাসী, আপনারাই বিচার করুন, আপনারাই বলুন আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি এই পয়েন্টগুলোর আলোকে। মেয়রের কথার পর নেমে আসলো মানে পিনপতন নীরবতা। সকলে একটা সবার গুনগুন আওয়াজ বেড়াতে লাগলো। মিনিট খানিক সবাই যেন গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকলো। তারপর এক শিশু দাঁড়িয়ে বলল, আমি জানি এই সমস্যার সমাধান কি। এই সমস্যার সমাধান বা উত্তর আমার কাছে রয়েছে। যেহেতু সবাই বলছে তার দাবি সঠিক, যেহেতু প্রত্যেকেই দাবি করছে অন্যান্যদের দাবির সাথে সাংঘর্ষিক, এবং যেহেতু এখানে কমপক্ষে 99%ই দাবিদার মিথ্যাবাদী, অত স্পষ্টভাবে প্রমাণ হয় যে আসলে এই শিশুটির আসলে কোনো মাই কিন্তু নেই। আচ্ছা, আমরা ধরে নেব নৌকায় চেপে আসা সেই ব্যক্তিও মিথ্যা বলেছে। অনেকে আবার বলবেন অনেক কিছু, তারপরে বলি, এবং মাতৃত্বের দাবিকারীরাও সবাই মিথ্যা বলছে। আর আমরা বিশ্বাস করব এই শিশুটির কোনো মা নেই এবং তার কোনো পিতাও নেই, থাকতে পারে না, তাই না? পিতা ও মাতা ছাড়া এই শিশু এসেছে, এই শিশু জন্মেছে। আর যেহেতু শিশুটির কোনো মা নেই, পিতা নেই, তাই সেই ব্যক্তির কাছে আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা আমরা মানতে পারলাম না। সেটা মানতেও কিন্তু আমরা বাধ্য নই। তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করলেন, আমরা সঙ্গে সঙ্গে সেটা মেনে নিলাম। আচ্ছা, আপনি হয়তো বা বোর হচ্ছেন বা বিরক্ত হচ্ছেন, তারপরও আসলে ভিডিওটা শেষ করা জরুরি, কিন্তু আপনার সঙ্গে ক্লিয়ার করে দেয়। হ্যাঁ, এই শিশুটির কথা কি যৌক্তিক? হতে পারে সে অবশ্য পাগল, প্রতিবন্ধী। এই কথাগুলো তিনি বলছেন সেই শিশুটি, অথবা সে সঠিক উত্তর খুঁজতেই চায় না। কিন্তু তাকে কি আদৌ সত্যান্বেষী বলা যায়? মানে ওই শিশুটি যে উত্তরগুলো দিল যে আসলে ধরেন এর বাবা নাই, মা নাই, এই সেই, নাস্তিকদের যুক্তি এবং যুক্তির ভিত্তিতে দেওয়া উত্তরের উপসংহার এই শিশুর কথার মতো যে ওর বাও নাই, বাবাও নাই, কেউ নাই, এমনি এসছে। যেহেতু সবাই নিজেকে দাবি করছে, যেহেতু অনেকে দাবি করছে, তাই সব ধর্মই নিশ্চিতভাবে ভুল এবং কোনো স্রষ্টাই নেই বা থাকতে পারে না। হয়তো বা আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি আপনাকে। ধর্মের সংখ্যাধিক্য এবং ধর্মগুলোর বক্তব্য পারস্পরিক সাংঘর্ষিক হওয়া প্রতিটি ধর্মের ভুল হবার প্রমাণ না কিন্তু ভাই। যদিও এটা অবধারিত যে সব ধর্মই সঠিক হতে পারে না, সব ধর্মই যে সঠিক এমনটাই নয়। একইভাবে অনেকগুলো ধর্ম থাকা, প্রতিটি ধর্মের বিভিন্ন বক্তব্য থাকা স্রষ্টার অস্তিত্বের প্রমাণ না। ধর্মের বিভক্তকরণ, ধর্মের বিভিন্ন কাহিনী থাকতে পারে, কিন্তু স্রষ্টা যে নাই সেটা তো এর মাধ্যমে প্রমাণ হয় না। যদি সমুদ্র পাড়ের শহরের মানুষ আসলেই সমস্যার সমাধান করতে চায়, তবে তাদেরকে হয় মাতৃত্বের দাবিকারীরা কি কি দলিল প্রমাণ উপস্থাপন করছে তা পরীক্ষা করে দেখতে হবে প্রথমত, অথবা অন্য কোনো পদ্ধতিতে শিশুটির মাতৃ পরিচয় শনাক্ত করে বা সম্পর্কে তাদের নিশ্চিত হতে হবে। সমস্যা বেশ কিন্তু জটিল। যেভাবে হাসি তামাশা দিয়ে ভিডিওটি শুরু করেছি সেরকম কিন্তু না। তাই ধরে নিলাম এই শিশুর মা নেই, বাবা নেই, এটা কোনো সমাধান না। তাই নাস্তিকেরা যা বলে তাই, কোনো না কোনো প্রমাণ, না কোনো সঠিক উত্তর, না কোনো কিছু, বরং তারা প্রমাণহীন, যৌক্তিকহীন আরেকটি দাবি, আরেকটি বিলিফ, আরেকটি সিস্টেম, আরেকটি ধর্মবিশ্বাস নিয়ে আসেন।
তারা সঙ্গে সঙ্গে এমন উদ্ভট উত্তর দেন যা পশুরাও শুনে একটু কষ্ট পায়। আর তা হলো কোনো স্রষ্টা নেই, অতএব স্রষ্টাকে মানার প্রয়োজন নেই। এটা কোনো যুক্তি হইল? আচ্ছা, কিন্তু যেখানে তারা ভাউতাবাজি করেন, বুঝে কিংবা না বুঝে, তারা তো অবুঝের মতো। তা হলো যে দুনিয়ার সব ধর্মকে যদি তারা ভুল প্রমাণও করেন, যেটা তারা করতে পারেন না, তবুও কিন্তু স্রষ্টার অস্তিত্ব, স্রষ্টা নেই, এটা কি প্রমাণিত হয়? এটা তো প্রমাণিত হয় না। সুতরাং কোন ধর্ম কেন ভুল বা প্রত্যেক ধর্মে ভুল হবার 99% সম্ভাবনা আছে এই ধরনের কথা বলে তাদের উচিত এটা প্রমাণ করে দেখানো যে স্রষ্টা নেই। কিন্তু তারা এই কাজটা করেন না বা কাজটা করতেও পারে না। তারা হুট করে একটা উত্তর এসে জুড়ে বসে ভয়ঙ্কর রকমের ভ্রান্ত সৃষ্টি করেন, আলোচনাকে ড্রাইভার্ট করেন বা ভিন্ন খাতে প্রবাহিত করেন এবং কথার মারপ্যাচে এবং রেটোরিক্যাল যুক্তি দিয়ে সংশয় সৃষ্টির চেষ্টা করেন। কিন্তু অপরের দাবির ব্যাপারে সংশয় সৃষ্টি তাদের দাবির পক্ষে প্রমাণ না। ধর্মগুলো ভুল ঠিক আছে, কিন্তু স্রষ্টা যে নাই সেটা তো প্রমাণ তারা করতে পারছে না এভাবে। অর্থাৎ নাস্তিকদের অবস্থান হলো এই যে তারা বিশ্বাস করেন স্রষ্টা নেই, কিন্তু তারা তাদের এই দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারছে না। তারা স্রষ্টা আছে এই দাবিকে ভুলেও প্রমাণ করতে পারেন না এবং মহাবিশ্বের উৎস সূচনার কারক হিসেবেও কোনো সন্তোষজনক উত্তর তারা দিতে পারেন না। কেন সৃষ্টি হলো মহাবিশ্ব, কোত্থেকে সৃষ্টি হলো, বরং তারা একটা স্ট্যাটিস্টিক্যালি পয়েন্টে তর্কটা নিয়ে যাবার চেষ্টা করেন, বারবার পাঠককে শ্রোতাকে মোড় ঘোরাতে। তারা বলতে চান যদি অনেক ধর্ম থাকে আর এর মধ্যে শুধু একটি ধর্মই সঠিক হতে পারে, তাহলে একজন নাস্তিকের অবিশ্বাস ততটাই যৌক্তিক যতটা একজন বিশ্বাসীর বিশ্বাস। দুটোর ভুল হবার সম্ভাবনা সমান সমান। তাদের এই অবস্থানের মাঝেও একটা ভুল আছে, তবে সেই আলোচনাতে এখন আমরা যাচ্ছি না, কেননা সেই আলোচনাতে এখন গেলে আপনি আমার এই ভিডিওটির মানেটাই বুঝতে পারবেন না। সমস্যাটা হলো কি, সমস্যাটা হলো কোনো এক চায়ের আড্ডায় কিংবা তর্ক বিতর্কের ক্ষেত্রে এ ধরনের আর্গুমেন্ট ব্যবহার করা হয়তো একজন নাস্তিকের পজিশনকে অপরের সামনে জাস্টিফাই করার ক্ষেত্রে কার্যকর, কিন্তু মূল বিষয়ে অর্থাৎ স্রষ্টার অস্তিত্ব এবং স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্কের বিষয় কিংবা বিপক্ষে কোনো কিছুই, পক্ষে বা বিপক্ষে কোনো কিছুই এই ধরনের আর্গুমেন্ট থেকে পাওয়া যায় না। ধর্ম ভুল না ধর্ম নেই বা কি, বা ধর্ম মানুষের তৈরি, সেই দিকে না হয় পরে যাচ্ছি, কিন্তু এর দ্বারা প্রমাণ হয় না যে স্রষ্টা আছেন কি নেই বা স্রষ্টা নেই, এটা প্রমাণ হয় না। আপনি যদি দুনিয়ার সব ধর্মকে ভুল প্রমাণিত করেন, তাও কিন্তু এই মৌলিক প্রশ্নগুলোর জবাব দেয় না যে স্রষ্টা নেই। এই পয়েন্টটি এমন সব ক্ষেত্রেই প্রযোজ্য যে প্রশ্নের সঠিক উত্তর একটি, কারণ যে কোনো প্রশ্নের একটি মাত্র উত্তর সঠিক হবার অর্থ অবশ্যই অন্য সকল উত্তর ভুল। অবশ্যই তো একটা প্রশ্ন করলাম, সেই প্রশ্নের একটা সঠিক উত্তর আছে, আচ্ছা যেগুলো উত্তর দেবে সবই তো ভুল, তাই না? ধরুন একটি কাচের জারে একটি নির্দিষ্ট সংখ্যক বিভিন্ন আকার ছোট বড় রঙের ছোট ছোট রাবারের বল আছে। আপনি যদি জারটি এক নজর দেখিয়ে তারপর মানুষকে প্রশ্ন করেন, বলুন তো এখানে কয়টি বল আছে, তারা কি করবে? তারা কি কি উত্তর দেবে কি? তাহলে প্রশ্নের সম্ভাব্য উত্তর সংখ্যা অসীম। যদি 1000 জনকে প্রশ্ন করেন, হয়তো 1000টা ভিন্ন ভিন্ন উত্তর পাবেন। কিন্তু তার অর্থ কি এই যে প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই? তার মানে কি এই যে জারে কতটা বলগুলো বা রাবারের বল আছে সেটা কেউ জানে না বা আপনি জানেন না? অবশ্যই না। অবশ্যই একটি নির্দিষ্ট সংখ্যক বল সে জারে থাকবে এবং এই সংখ্যা বদলাবে না। অবশ্যই সঠিক উত্তর একটিই পাবে, তাছাড়া বাকি সব উত্তরগুলো ভুল পাবে। সম্ভাব্য উত্তরের সংখ্যাধিক্য তাদের পারস্পরিক সাংঘর্ষিক হওয়া প্রমাণ করে না যে সঠিক উত্তর নেই, যে স্রষ্টা নেই। ধর্মে সকল ধর্মের সত্যের কথা বলে, তার মানে এই নয় যে স্রষ্টা নেই। মানে ধর্মকে মিথ্যা প্রমাণ তারা তো করতেই পারছে না, তারপর একটা অজুহাতে তারা বলছে যে না 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 স্রষ্টা থাকতে পারে না। কি রে ভাই, ধর্মের অনুসরণ, ধর্মের অনুশাসন পালন, এগুলো স্রষ্টায় বিশ্বাসের পরবর্তী ধাপ। আবশ্যক প্রথম ধাপকে এড়িয়ে গিয়ে তর্কে জেতা কিংবা নিজের অবস্থানকে জাস্টিফাই করার চেষ্টা বুদ্ধিবৃত্তিক হাত সাফাই হতে পারে, কিন্তু নিশ্চিতভাবে সত্যের অন্বেষণ না। একজন সত্যান্বেষী ব্যক্তি যিনি সংশয়ে আছেন, তিনি প্রথমে এই ধাপের বা এই প্রথম ধাপের মীমাংসা করার চেষ্টা করে থাকেন বা করবেন। আর একজন ক্যারিয়ার নাস্তিক বা পেশাদার নাস্তিক বুদ্ধিবৃত্তি হাত সাফাইয়ের মাধ্যমে তর্কে জেতার চেষ্টা করবে, বারবার পাঠককে গোল খাওয়ানোর চেষ্টা করবে, প্রতিপক্ষকে হারানোর জন্য উল্টাপাল্টা ভ্রান্ত মতবাদকে ছুড়ে দেবে। সুতরাং যদি কোনো নাস্তিক পরবর্তীতে এই প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করেন, তাহলে যদি কেউ তর্কে জিততে চান, তাহলে তাকে কি বলবেন জানেন? একটি সামান্য দুই একটা কথা বলে ভিডিওটি শেষ করে দেবো, হয়তো বা ভিডিওটি অনেক বড় হচ্ছে। তাহলে তাকে বলবেন, যদি আমি ধরে নেই দুনিয়ার সব ধর্মই ভুল, তবু তো সব ধর্মের ভুল হওয়া তোমার বিশ্বাসকে, মানে নাস্তিকতার বিশ্বাস স্রষ্টা নেই, পরকাল নেই, স্রষ্টার প্রতি সৃষ্টির দায়বদ্ধতা নেই, সত্য প্রমাণ করে না, এভাবে বলবেন। তাই তাদের ভুল তোমার পক্ষে প্রমাণ না, কিন্তু নাস্তিককে এভাবে প্রশ্ন ছুড়ে দেবে। বরং তুমি, মানে নাস্তিককে বলবেন, বরং তুমি তোমার দাবির পক্ষে প্রমাণ পেশ করো। আর যদি তুমি সেটা না পারো, তাহলে অন্ধবিশ্বাসী আর অন্ধ অবিশ্বাসী তোমার মধ্যে পার্থক্য কি? তারা ভুল নয় ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তুমি যে সঠিক সেটা প্রমাণ উপস্থাপন করো। আর তাই যদি কেউ আসলেই সত্যান্বেষী হন, তাহলে এসব মুখস্থ প্রশ্ন বাদ দিয়ে তার উচিত ভিন্ন একটি প্রশ্নের উত্তর খোঁজা। রেটরিক্যাল কুতর্ক ছেড়ে বা তর্ক ছেড়ে মূল বিষয় প্রশ্ন করা, শেকড় থেকে শুরু করা। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এভাবে করা যায় যে এই মহাবিশ্বের অরিজিন আসলে কি? পৃথিবী, সৌরজগৎ, ছায়াপথ, নীহারিকা থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন পর্যন্ত, থেকে ম্যাক্রো স্কেল থেকে শুরু করে ন্যানো স্কেল পর্যন্ত, এসব কি নিজ নিজ থেকে আবিষ্কার হয়েছে বা সৃষ্টি হয়েছে, নাকি এগুলো সব সময় ছিল এবং সবসময় থাকবে? আচ্ছা, সবসময় বলতে আপনি কি বুঝেন? নাকি এগুলো নির্দিষ্ট এক পর্যায়ে শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময় পর বিলীন হয়ে যাবে?
আর এর পুরোটাই হবে স্বয়ংক্রিয়ভাবে কি, নাকি অন্যভাবে, নাকি এসব কিছুর একজন স্রষ্টা আছেন, নাকি এসব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন? এ ধরনের প্রশ্ন করতে হবে আমাদেরকে। আরো কিছু কথা বলি। নাস্তিকরা বলতে পারেন এই উদাহরণ তৈরি করা হয়েছে পিতা মাতা ছাড়া শিশু জন্মাতে পারে না এই প্রমাণিত বাস্তবতার উপর ভিত্তি করে। স্বাভাবিক, নাস্তিকরা এটা বলতে পারে। ওই যে জারের উদাহরণ দিয়েছিলাম না, জারের উদাহরণেও জারের মধ্যে যে বল আছে আগে এটা ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু স্রষ্টা আছে এটা বা সেটা একইভাবে কিন্তু প্রমাণিত নয়, তাই এটি একটি ফলস অ্যানালজি। দেখেন, সেই ক্ষেত্রে উত্তর হবে কি, এটি ফলস অ্যানালজি না, কারণ এ থেকে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণের চেষ্টা করা হচ্ছে না, তার মতবাদকে সে নিজের পক্ষে উপস্থাপন করছে। শিশুর জন্য যেহেতু পিতামাতা থাকা আবশ্যক, তাই অবশ্যই মহাবিশ্বের একজন স্রষ্টা থাকা আবশ্যক। এই যুক্তি এখানে দেওয়া হচ্ছে না। এখানে শুধু বলা হচ্ছে যে দাবিদার অনেক হওয়া কিংবা অধিকাংশ বা অনেকাংশ বা সকল দাবির মিথ্যা হওয়ার প্রমাণও করে না যে শিশুটি পিতামাতা ছাড়া জন্মেছে। সম্ভাব্য উত্তর অনেক হওয়ায় প্রমাণ করে না যে যারে কয়টি বল আছে। এই প্রশ্নের উত্তর কোনো সঠিক নেই। একইভাবে অনেক ধর্ম থাকা সত্ত্বেও এবং তাদের বক্তব্য পারস্পরিক সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও কোনোভাবে এটা প্রমাণ করে না যে স্রষ্টা নেই বা সৃষ্টিকর্তা থাকতে পারে না। তুমি ভুল প্রমাণ করে দেখাও যে এই ধর্মগুলো ভুল, ঠিক আছে, মেনে নিলাম। এর সঙ্গে স্রষ্টার সম্পর্ক কি যে স্রষ্টা নেই? স্রষ্টার অস্তিত্বের প্রশ্নটা কোনো নির্দিষ্ট ধর্মের সঠিক বা বেঠিক হবার উপর নির্ভরশীল না, এটা কোনোভাবে সংযুক্তও না, কোনোভাবে যুক্তিযুক্তও নয়। বরং আমরা এটাই বলছি যে ধর্মের সংখ্যা, ধর্মের বক্তব্য, ব্যক্তির বক্তব্য, তাদের পারস্পরিক সংঘাত ইত্যাদি ছেড়ে মূল আলোচনায় আসুন ভাই। অহেতুক পানি ঘোলা করা বাদ দিয়ে মূল প্রশ্নের মীমাংসা করুন। একজন বা একাধিক স্রষ্টা আছেন কিনা সেই আলোচনায় আসুন আপনারা। নাস্তিকরে আমি এই আলোচনা করার জন্য এবং আমার এই ভিডিওটি দেখে একটু বোঝার জন্য অনুরোধ করছি। আর যারা আপনারা দয়া করে শুনলেন তাদের কাছে আমার অনুরোধ, নাস্তিকদের ঠুনকো যুক্তি, নাস্তিকদের ঠুনকো কথার ভিড়ে হারিয়ে গিয়ে নিজেকে বিলিয়ে দেবেন না। নিজের বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা ঠুনকো নড় করে দুর্বল করবেন না। দয়া করে জ্ঞান দিয়ে ভাবুন। আল্লাহ জ্ঞান দিয়েছে, বিভাগ দিয়েছে, গ্রন্থ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, অনেক নিয়ামত আপনি দেখতে পাচ্ছেন। সো নাস্তিকদের কথায় আমাদের বিভ্রান্তি না হয়ে তাদের মোকাবেলায় তাদেরই যুক্তির মাধ্যমে, তাদেরই প্রশ্ন, তাদেরই উত্তরের মাধ্যমে তাদেরকে ভুল ধরিয়ে দেওয়াই আমাদের কাজ। যদি আপনি আমার ভিডিওটি বুঝতে না পারেন, দয়া করে আপনার কাছে অনুরোধ করছি আবার শুরু থেকে দেখুন, টেনে টেনে নয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।